আমার স্বাস্থ্য বেশি পাবো, অনেক সমস্যা আছি। আমিও যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই, আপনারা তাকে কি মহব্বত করবেন না? মহব্বত করবেন না? আমাদের পরিবারের সদস্যদেরকে যদি আপনারা মহব্বত করেন, আমার দাদা মরহুম আব্বা মরহুমের মহব্বত আপনারা পাবেন। আমার ছোট ভাই মোহাম্মদ কুতুবুদ্দিন, ওর একমাত্র সন্তান শাহ মোহাম্মদ তালহা, তার জন্য দোয়া করবেন, সে যেন সিদ্ধ দরবারে খেদমত করতে পারে, আমরা সকলে যেন মিলেমিশে খেদমত করতে পারি। ওর নামাও বিশ্বাস টেঙ্গাখালী দরবারের পীর সাহেব, সকলে দোয়া করবেন। আমার ছোট ভাগিনা, আপনারা অনেকে জজ সাহেবকে ছিলেন, জজ সাহেবের কাছে আমার ছোট বোন নিয়ে দিয়েছি, তার ছোট ছেলে এই মুয়াজ্জিন আবু জাহেলকে যে উহুদের যুদ্ধে যে হত্যা করেছিল, সেই আবু জাহেল হত্যাকারীর নামে সে তার নাম করে গেছে মুয়াজ্জিন। দুইজন সাহাবা কি করেছিল? দুই ভাই তারা, আবু জাহেলকে শিশু সাহাবা, তারা আবু জাহেলকে উহুদের কাম করে হত্যা করেছিল। সেই জায়গায় আমরা অনেকেই গিয়েছি। আবু জাহেলের খবরটা কি? এখন ষড়যন্ত্রদের খবর হয় পায়খানা, ষড়যন্ত্রদের খবর কি হয়? পায়খানা। কিন্তু দুনিয়ার জন্য যদি আমরা দেখি সুন্দর টাইস করে খবর দিয়েছে, আসলে দুনিয়ার সুন্দর পরকালের সুন্দর হচ্ছে আসল সুন্দর, দুনিয়ার সুন্দর আমাদের জন্য দোয়া করবেন। আবার যদি পরবর্তীতে সময় পাই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে হবে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পক্ষ থেকে পর্যন্ত তালিম সহ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই গুরুত্বপূর্ণ নসিহত যেন আমাদের সকলের জীবনের বাস্তবায়ন হয়, সকলের বলুন আমিন। আজকের মাহফিল আল্লাহ দরবার মাহফিল, আজকের মাহফিল আল্লামা নুরুদ্দিন রহমতুল্লাহ মাহফিল, আজকের মাহফিল আল্লামা মুজাফফর হোসেন রহমতুল্লাহ মাহফিল। সুতরাং আমরা যারা দূর দরাজ থেকে কষ্ট স্বীকার করে এসেছি, আল্লাহ পাক যেন আমাদের এই আশা এবং বসা যেন কবুল করে, সকলের বলুন আমিন। দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের ন্যায় খারাপ করে এবং এই দরবারের দক্ষিণ হিসাবে যেন খেদমত করতে পারে, সারা দুনিয়ায় যেন ইসলামের কোরআনের আরো যেন ছড়িয়ে দিতে পারে, সকলে হুজুরের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আপনারা অনেকে চিনেন না, আমার তৃতীয় ভাই হাফেজ মোহাম্মদ মাসুদ, আপনাকে সালাম দিবেন। আমরা পাঁচ ভাই, অনেকে জানেন, অনেকে দেখেন নাই, কিন্তু ওরা বাড়িতে থাকেন, অবশ্যই থেকে পড়ালেখা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ অনেক কষ্ট হচ্ছে, আমরা আপনারা ভাবাচ্ছেন কিন্তু আমরা নেই। এমন একটা পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু কিছু লোকদের কারণে আজকে সেটা হচ্ছে না, এই জন্য খুবই দুঃখ হচ্ছে। কিন্তু আল্লাহর উপর ভরসা আমাদের আছে। আল্লাহ এর থেকে 100 ভালো আমাদেরকে আরো এগিয়ে যাবে আশা করি। আরো সুন্দর আয়োজন হবে, হয়তো এটা উসিলা ছিল, পরবর্তীতে মাঠে আরো বেশি মানুষ হবে। আমি এই আশাই করি সকলে আপনার এই দরবারের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই দরবারের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এবং এই দরবারে যারা আসেন তারা যেন কিছু নিয়ে যেতে পারে, শুধু শুনলেই হবে না, তার পাশাপাশি আমল করতে হবে। শোনার পাশাপাশি করতে হবে, আমল করতে হবে। আজকে আমি যেহেতু প্রশাসন থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি কথা লম্বা করবো না। আমার ইচ্ছা ছিল আজকে একটু বয়ান রাখার জন্য। আমি ছোট্ট দুটি আমলের কথা বলে শেষ করে দেব। যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন,
তার জন্য আল্লাহ তাআলা তার মৃত্যু হওয়া বাকি তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য একদম সন্নিকটে চলে আসবে। যখন তার মৃত্যু হয়ে যাবে এর সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। আর আল্লাহ তাআলা নিয়ামতটি জানাতে যে ব্যক্তি এটি মুখস্থ করে নেবে, আল্লাহ তাআলা নামগুলো স্মরণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। এটি খুবই সহজ, এই দুটি আমরা চেষ্টা করলেই পারবো। এই দুটি আমল আমরা করার জন্য চেষ্টা করব। আমি নিজেও চেষ্টা করছি, তবে আমার জন্য দোয়া করবেন এবং সবাই এটা চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে একটু একটু করে আমল করে সবাইকে জান্নাতবাসী করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিষয় হুজুরের ছোট ভাই হাফেজ মাওলানা নাসিরউদ্দিন এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে কথা বলেছেন এবং দুইটা আমলের কথা বলেছেন। আমরা যেন আমল করতে পারি সকলে বলুন আমিন। বিষয় হুজুর ভাইয়ের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আপনারা তো অনেকে আমাদের 5 ভাইকে চিনেন না, কি তাই না? তাই সকলেই উত্তরে থেকে পড়ালেখা করেছে। আমি হচ্ছি সবার বড়, আমার কলেজে শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন দ্বিতীয় ভাই। সকলে আপনারা সালাম দিন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, দাদাদের জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা সারা বছর ওয়াজ শুনে আসছেন, আমার না আলোচনা হবে এবং আপনারা শুনবেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আমাদের মসজিদেও জায়গা আছে এবং বাড়িতে অনেক জায়গা আছে। দাঁড়িয়ে না থেকে আমাদের সহিত বসার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি। এই পর্যায়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হযরত আলী মোল্লা, জনাব হযরত মাওলানা আহমেদ আলী মোল্লা। আজকের মাহফিলে তিনি কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আহমেদ আলী মোল্লা। ওনাকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর ওই দরবারে আসতে পেরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওই দরবারে যা কপালটা ভালো হয় সেই আসতে পারে, আর যার পোড়া কপাল তার নসিব হয় না। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর ওই দরবারে থাকার কি গুরুত্ব আমরা অল্প সময়ে জানার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয় পাথরের আঘাতে কত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিজামালিহি কাতাতুজা বিজামালিহি পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম দরবারের অন্যতম আধ্যাত্মিক দিনী দরবার সিঙ্গুলা দরবার শরীফের 84তম বার্ষিক কীর্তনের মাহফিলের জনাব সাহেবে সদর এই বিশাল দরবারের মাননীয় পীর সাহেব কেবলা আলহাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা সালেহুদ্দিন সাহেব আতাল্লাহু উমরা হযরত পীর সাহেব হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুন আমিন হযরত পীর সাহেব হুজুরের সকল ভাই এবং ভক্ত পরিজন যারা আপনারা এসেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা সুদীর্ঘ নেক হায়াত দান করুন আমিন মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি রওজায় শুয়ে আছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদের মতো প্রিয় মানুষদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করুন বলি আমিন এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা খুশি এখানে আসলে লাভ হয় না লস হয় কত লাভ হয় সহিহ বুখারীর হাদিস গবেষণা করলাম আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি একটা নিয়তে সিঙ্গুলা দরবারে এসে থাকেন তবে এই গেট দিয়ে বের হওয়ার আগে আপনার সব গুনাহ আল্লাহ ফেরেশতারা গনে গনে আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ এটা হাদিসে আছে না নাই আছে আপনার সামনে যদি কলম থাকে আপনি কোড করতে পারেন যদি মোবাইল থাকে তাহলে আপনি মোবাইলের ভিতরে কোড করে নিতে পারেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড আকাশের নিচে জমিনের উপরে
আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআনের পরেই হলো সহিহ বুখারীর মর্যাদা। আর এই সহিহ বুখারীতে যিনি লিখেছেন তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আল জুফি রাহমাতুল্লাহ। এই কিতাবটা যিনি লিখেছেন ইমামে বুখারী বলা হয়। কিতাবের মধ্যে হাদিস লেখার আগে প্রত্যেকটা হাদিস সহিহ কিনা এটা জানার জন্য তিনি মুরাকাবা করেছেন, নফল সালাত আদায় করেছেন। মুরাকাবার ভিতর থেকে স্বয়ং বিশ্ব নবী থেকে তিনি পারমিশন নিয়েছেন। বিশ্ব নবী যখন বলেছেন এই হাদিসটা সহিহ, তখন এই ইমাম বুখারী তার বুখারীতে হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা কত কবুল করেছিলেন। ইমাম বুখারীর যেদিন ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে ওনার জানাজা হলো, ওনাকে যেই মাটিতে দাফন করা হলো, মুসান্নিফিন কেরাম ব্যাখ্যা করছেন ইমাম বুখারীকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছিলেন, ইন্তেকালের পরে যেই কবরে ওনাকে দাফন করা হয়েছিল, কবরের মাটি থেকে জান্নাতের খুশবু ছড়িয়ে পড়েছিল। এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন ইমাম বুখারী। তিনি তার লিখিত কিতাব, প্রসিদ্ধ গ্রন্থ সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, কত খণ্ড? সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 948 পৃষ্ঠার বর্ণনা, হাদিসটা বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর রাসূলের কত প্রিয় ছিলেন। বিশ্ব নবীর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাইয়া না খাইয়া সব সময় নবীর দরবারে নবীর খেদমতে থাকতেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তোমার তো খাওয়া নাই, পড়া নাই, কষ্ট তোমার হয়, এরপর তুমি কেন আমার দরবারে পড়ে থাকো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাত আসমান সাত জমিন তামাম দুনিয়া যদি আমি আবু হুরায়রাকে দিয়ে দেওয়া হয়, বিশ্ব নবীর একটা কদমের সমান তামাম দুনিয়ার মূল্য হবে না। আমি আপনার কদম মুবারকে আপনার খেদমতে থাকতে চাই। আপনার খেদমতে থেকে যদি না খাইয়াও আমার মৃত্যু হয়, আমার বিশ্বাস নবীজি আপনার দোয়ায় আমার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এমন একজন বিখ্যাত আশিক রাসূল ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি হাদিসটা বর্ণনা করেছেন, সবচাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর হাবিব ওয়াজ করতেন। এইভাবে করে জিকিরের তালিম দিতেন, দুরূদ শরীফের তালিম দিতেন। বিশ্বনবীজি নিজে কোরআনে কারীমের তাফসীর করতেন। এক হলো স্বয়ং আল্লাহ বিশ্বনবীর উপরে কোরআন নাযিল করেছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই কোরআনের ভাষাকে আল্লাহ তাআলা আরবি করেছেন। আর কোরআনটাকে নাযিল করতে সুদীর্ঘ 23 বছর সময় লেগেছে। কোরআনের প্রত্যেকটা শব্দ কত গুরুত্বপূর্ণ এই কথাটা আপনি পাবেন সহিহ বুখারী প্রথম খণ্ড 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর হাদিস। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ ওয়া কিজেম in the night, but his clothes is light as the light of day. নবীজির কথা কতটুকু মানবতার কল্যাণে কাজ করে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একটা লাইট মানুষকে যে এরকম করে আলোকিত করে, বিশ্ব নবীর এক একটা স্বপ্ন তামাম দুনিয়ার মানুষকে তার চাইতে আরো বেশি আলোকিত করে দিত। সেই বিশ্ব নবীর একটা স্বপ্ন তামাম দুনিয়ার মানুষকে আলোকিত করে দিত। সেই বিশ্ব নবীকে যারা মেনে চলে তাদের জীবন কত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার শুনেন, সিঙ্গুলা দরবারে মাহফিলে আসতে কি লাভ? ১,৫০০ বছর আগে নবীজি ওয়াজ করতেছিলেন। এমন সময় পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি,
একটা বিষয় আমি আপনার থেকে জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, কি বিষয় তুমি আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বাড়ি থেকে যখন আপনার মাহফিল শোনার জন্য মাহফিলে আসলাম, প্রতিমধ্যে কাফেররা আমাদের মাহফিলে বাধা দিয়েছিল। সকল বাধাকে উপেক্ষা করে আমরা কোরআনের মাহফিল শোনার জন্য এসেছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, এতে করে আমাদের কোনো ফজিলত আছে কিনা আপনি আমাদেরকে জানান। আল্লাহর হাবিব বললেন, সাহাবা তুমি বসো, এখন আমি তোমাকে জানাবো, তবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে না জানান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর ওহী নাযিল করলেন। জিবরাইল ফেরেশতা চলে এলো। রাব্বুল আলামিন বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, হাসানের সুর মাঝেও শুনেছি গুনাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, হাসানের সুর মাঝেও শুনেছি গুনাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর নামটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এবার বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি জানায় দেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মাশাআল্লাহ, অনেক তিলাওয়াত করছে, খুব ভালো লাগছে শুনতে। আপনারা কোরআন পারেন না? জি মাশাআল্লাহ। যখনই যে অংশটা পারবেন পড়ার চেষ্টা করবেন, একটা অক্ষরে আপনার আমলনামায় সাথে সাথে 10 থেকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর ওই 10 থেকে আল্লাহ তাআলা 100 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমরা প্রতিদিন মাত্র 30 সেকেন্ডের ভিতরে কোরআনের 1000 আয়াতের সমান সওয়াব পেতে যাও কি চাও না? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা কিভাবে সম্ভব? 30 সেকেন্ডে কোরআনের 1000 আয়াত পড়া তো সম্ভব না। এবার বিশ্বনবী বললেন, আমার আল্লাহ তাআলা আমার উপর ওহী নাযিল করেছেন, আমার আল্লাহ আমাকে যেমন ভালোবাসে আমার উম্মতদেরকেও আমার আল্লাহ তত বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? এবার বিশ্বনবী বললেন, যদি কোন একজন উম্মত প্রতিদিন মাত্র একবার সূরাতুল তাকাসুর পাঠ করে, আলহাকুমুত তাকাসুর সূরা, এই সূরা ছোট্ট একটা সূরা না, মাত্র 4 থেকে 5 আয়াতের একটা ছোট্ট সূরা। বিশ্বনবী বললেন, কোন একজন উম্মত যদি আমার নবীর উম্মত, মুসা নবীর উম্মতের কথা বলা হয় নাই, ঈসা নবীর উম্মতের কথা বলা হয় নাই, আর আল্লাহ তাআলা আখির নবীর উম্মতের কথা বলেছেন। আখির নবীর উম্মত মানে হলাম আমরা সবাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, নবীর কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ পাক বললেন, ওগো আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মাত্র একবার সূরাতুল তাকাসুর যদি কোন একজন উম্মত পাঠ করেন, ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন, মাত্র একবার যদি আলহাকুমুত তাকাসুর সূরাটা পাঠ করে, ওই উম্মতের আমলনামায় সাথে সাথে গুনে গুনে 1000 কোরআনের আয়াতের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এবার বিশ্বনবী বললেন, আমার সাহাবারা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আরো বড় পুরস্কার আছে। সাহাবায়ে কেরাম বললেন, কি পুরস্কার? বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন মানে সেখানে কি আদম নবী থাকবেন নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ।
এবার সাহাবায়ে কেরাম বললেন ইব্রাহিম নবী থাকবেন নাকি? বিশ্ব নবী বললেন হ্যাঁ। সাহাবায়ে কেরাম বললেন ঈসা নবী থাকবেন নাকি? বিশ্ব নবী বললেন হ্যাঁ। সাহাবায়ে কেরাম বললেন নূহ নবী থাকবেন নাকি? বিশ্ব নবী বললেন হ্যাঁ। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন 1,24,000 পয়গম্বর হাসরের ময়দানে উপস্থিত থাকবে। এমন সময় আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা সামনে নেবেন। জান্নাতের দরওয়াজার ভিতরে ইব্রাহিম নবীর উম্মতেরা যাবে, ঈসা নবীর উম্মতেরা যাবে। জান্নাতের দরওয়াজায় যিনি দায়িত্বরত জান্নাতি ফেরেশতা থাকবেন, তিনি বলবেন তোমরা কোন নবীর উম্মত? ওনারা বলবেন আমরা হলাম ইব্রাহিম নবীর উম্মত। তখন ওই জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে জান্নাতকে উদ্বোধন করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার! কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালাম জান্নাতের দরওয়াজায় যাবেন। সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস। আল্লাহ হাবিব বললেন ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাহ। আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত হয়েছে। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের দরওয়াজায় যাবেন। দরওয়াজার ভিতরে গিয়ে এইরকম করে দরওয়াজা নক করবেন। ভিতর থেকে বলা হবে কে? তিনি বলবেন আমি আদম নবী। তখন জান্নাতের ফেরেশতা বলবে ওগো আদম নবী, যতক্ষণ পর্যন্ত আখিরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত 1,24,000 নবী রাসূল জান্নাতে ঢোকার পারমিশন না। বিশ্বনবী জান্নাতের দরওয়াজা আগে তিনি উদ্বোধন করবেন। বিশ্বনবী বললেন ওয়ালিওয়াউল হামদু ইয়াওমা ইদিন বিয়াদি। আমার দুই হাতের মধ্যে আল্লাহ প্রশংসার জান্নাতের রত্ন ভান্ডারের চাবিগুলো দিয়া দিবে। জান্নাতের চাবি সেদিন আল্লাহর কাছে না রেখে আল্লাহ তার বন্ধুর হাতে দিয়া দিবেন। এবার আমার বিশ্বনবী চিনবে কে উম্মত, যে আমার নবীর খাঁটি উম্মত হবে। নবীজি চিনে চিনে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি তালিমের মাহফিল আল্লাহর ওলিদের দরবারে আসা দরকার, ঠিক কিনা বলেন? এবার শুনেন, আপনি যে মাহফিলে আসলেন, আমি যে আপনাকে বললাম মাহফিলের গেট থেকে বের হবার আগে আপনাকে ক্ষমা করা হবে, সেই হাদিসটা আপনাকে শোনানো এখনো হয় নাই। আমি বলেছিলাম আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। কোরআনের পরে পরে হলো সহিহ বুখারী। সহিহ বুখারীর 2য় খণ্ড 948 পৃষ্ঠার হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করতেছিলেন। একজন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজ মাহফিল শুনলে কি লাভ, আপনি একটু আমাকে জানান। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়াও, আমি একটু ওহীর অপেক্ষা করি, আল্লাহ কি ফয়সালা দেন। কারণ আমার নবী আল্লাহর কথা তারা মন থেকে নিজে বানায়া কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। সারা জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা পর্যন্ত বলেননি, সারা জিন্দেগিতে কাউকে ধোঁকা দেননি, সারা জিন্দেগিতে শুধু উম্মতের জন্য কেঁদেছেন। নিজের পেটে ভাত নেই, খাবার নেই, রুটি নাই, এরপর তিনি উম্মতের জন্য কেঁদেছেন। খন্দকের ময়দানে 3টা দিন পর্যন্ত না খাইয়াছিলেন। সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি, কি নবী আমরা পেয়েছি। আমাদের কপাল ভালো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা, তোমরা যারা ওয়াজ মাহফিল শুনবা, কখনো কখনো তোমাদেরকে তালিমের মাহফিলে দাওয়াত দেওয়া হবে, কখনো কখনো ঈসার সাহেবের মাহফিলে দাওয়াত দেওয়া হবে, আবার কখনো কখনো সাসিনার মাহফিলে দাওয়াত দেওয়া হবে। যত ওয়াজ মাহফিলে তোমরা যাইবা, ওই মাহফিলে গেলে তোমাদের কি লাভ, আমি নবী আজকে নিজের জবানে তোমাদেরকে জানাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। এই যে আমি আসার পরে একজন মুরব্বী, ওনার বাড়ি অনেক দূর, তিনি বললেন যে সারা বাংলাদেশের কেউ যদি সিঙ্গুলা দরবারে না আসে,
আমি একা কত গুনাহগার অতীতের গোলাম, আমি সিঙ্গুলার মাহফিল মিস করব না। সুবহানাল্লাহ। আমার একজন চাচা মুরব্বী মানুষ, আমি যখন মসজিদে ঢুকলাম তিনি ভিতরে এসে কান্না করে দিলেন। মাসিমপুরের চানমিয়া সাহেব, আমরা আপনারা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন বলেই আজকের এই মাহফিলে আসছেন, ঠিক কিনা বলেন? এতেই প্রমাণ করে যতই হিংসা বিদ্বেষ যা কিছুই হোক না কেন, আল্লাহর ওলির দরবারের মাহফিল চিরকাল কিয়ামত পর্যন্ত আল্লাহই প্রতিষ্ঠিত রাখবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। পক্ষ থেকে আমার প্রতি ওহী নাযিল হয়ে গেছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেন। সাহাবায়ে কেরাম বললেন কেন কেন? এবার বিশ্বনবী বললেন সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, যে আমার উম্মতেরা একসাথে বসে আমি নবীর প্রতি দুরূদ পড়ে সালাম দেয়, ওই সালামটা ফেরেশতারা নিজে কভার করে আমি নবীর রওজার ভিতরে পৌঁছায় দেয়। এবার একজন সাহাবী বললেন আপনি তাদের সালাম কি শুনতে পান নাকি? বিশ্বনবী বললেন আবু দাউদের বর্ণনা, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সালাতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান কবরিতুহু। আমার কোন একজন গুনাহগার উম্মত যদি রওজার সামনে এসে একবার আমাকে সালাম দেয়, তার সালামটা আমি নবী সরাসরি শুনতে পাই। ইনদা কবরি সালাতুহু, তার সালাম আমি শুনতে পাই। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন বাংলার জমিন থেকে যদি কেউ সালাম দেয় ওই সালামের কি অবস্থা হবে? পাকিস্তানের জমিন থেকে, ভারতের জমিন থেকে, লন্ডনের জমিন থেকে, আমেরিকার জমিন থেকে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যারা সালাম দেয় তাদের ব্যাপারে আপনি কি বললেন? বিশ্বনবী বললেন ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান কবরিতুহু, বাংলাদেশে হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক, লন্ডনে হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি উম্মত একবার আমার সালাম দেয় ওই সালামটাকে ফেরেশতার সাথে সাথে আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। এই জন্য আজকের এই মাহফিলে এসে দুরূদ সালাম যে আপনি পড়লেন, এই দুরূদ সালামের হাদিয়াটা ফেরেশতারা এই মুহূর্তে নবীর দরবারে পৌঁছায়। আয় আল্লাহ, তুমি আমাদের সালাম আমাদের নবীর দরবারে পৌঁছায় দাও। কিয়ামতের দিনে আমার নবীর সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দিও, আমিন। এবার বিশ্বনবী বললেন আল্লাহ পাক ফেরেশতা জমিনে পাঠান যেই জায়গার ভিতরে তিনটা কাজ করা হয়। কয়টা কাজ? সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عندهم। তিনটা কাজ যে জায়গার ভিতরে করা হয় ওই জায়গার ভিতরে আরশ থেকে সরাসরি ফেরেশতা নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো জিকির, দুই নম্বরে হলো দুরূদ, তিন নম্বরে হলো দোয়া। এই তিনটা কাজ যে জায়গার ভিতরে করা হবে আরশ থেকে সরাসরি ফেরেশতা সেই জায়গায় নাযিল হয়ে যায়। ফেরেশতারা আসার পরে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সিঙ্গুলার দরবারের উপরে নবীর হাদিসের ভাষ্য মোতাবেক আজকের রজনীতে বিশ্ব নবীর হাদিসের বার্তা মোতাবেক আরশ থেকে রহমতের ফেরেশতারা রহমতের সাকিনা নাযিল করতেছে। এটা আমার কথা না, হাদিসের কথা। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মুসলিমের হাদিস, শরহে ইমামে নববী শরহে মুসলিমের মধ্যে এই হাদিসটি ব্যাখ্যা করেছেন। সাকিনার অর্থ কি? সাকিনার অর্থ হলো একজন উম্মতের জন্য আল্লাহর আরশ জান্নাত পাওয়ার জন্য, একজন উম্মতের জন্য জান্নাত পাওয়ার জন্য যতটুকু মর্যাদা তার দরকার ততটুকু মর্যাদা যে পাবে তার উপরে আল্লাহ সাকিনা নাযিল করে। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী বললেন ফেরেশতারা সেই মাহফিলের মধ্যে নাযিল হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা এই সিঙ্গুলার ভিতরে মানুষেরা মাহফিলের ভিতরে যায় কি করতেছে তোমরা আমাকে বলো।
ফেরেশতাদের সংখ্যা ইলা সামাই, আল্লাহর মহাকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক ডাকতেন, ও ফেরেশতারা, তোমরা আজকে একজনের কাঁধের উপরে আরেকজন কেন দাঁড়ালে? তখন ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, সিঙ্গুলার জমিনের ভিতরে একটা ইসাতে সওয়াবের মাহফিল হচ্ছে, ওখানে তোমার আউলিয়ায়ে কেরামদের রূহানি ফায়সালা চলছে। ওই জায়গার ভিতরে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা দেখলাম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত ফেরেশতা নাযিল হয়ে গেছে। এত বেশি ফেরেশতা নাযিল হয়েছে, পা রাখার কোনো জায়গা নাই। এই জন্য আমরা একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে দাঁড়ায় গেছি। ইলা সামাই, সহি বুখারীর বর্ণনা, মহাকাশ পর্যন্ত ফেরেশতাদের সংখ্যা চলে যায়। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, বলো আমার বান্দারা কি করতেছে? ফেরেশতারা এবার বলেন, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। সিঙ্গুলার মাহফিলের ভিতরে আল্লাহ তোমার বান্দারা বসে বসে সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। এবার আল্লাহ বলেন, ওরা যে সুবহানাল্লাহ বলেন, আমি যে আল্লাহ মহান, আমি আল্লাহকে কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না, আপনাকে দেখে নাই। আমার নবীকে দেখেছে নাকি? না, আপনার নবীকেও দেখে নাই। ও আমার ফেরেশতারা, আমাকেও দেখলো না, আমার নবীকেও দেখলো না, তাহলে ওই বান্দারা কেন আমাকে এতটা বিশ্বাস করে? ফেরেশতারা জবাব দেয়, আপনার নবীর হাদিস শুনে তারা আপনাকে বিশ্বাস করে নিয়েছে। এবার আল্লাহ পাক বলেন, গণনা করো কয়জন মাহফিলের মধ্যে আছে? সুবহানাল্লাহ বলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এভাবে করে শত শত মানুষের সংখ্যা নিশ্চয়ই হয়ে যাবে। রব্বুল আলামিন আপনাদের লিস্টটা রব্বুল আলামিন দেখবেন। দেখার পরে আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, তাড়াতাড়ি জিবরাইল ফেরেশতাকে ডাক দাও। জিবরাইল ফেরেশতাকে ডাকা হবে, ও জিবরাইল, আজকে সিঙ্গুলার জমিনে একটা মাহফিল চলতেছে, আমি আল্লাহ পাক চাই আকাশের ভিতরেও একটা মাহফিল আজকে তৈরি হয়ে যায়। আকাশে দেখেছেন, যার যেখানে বাড়ি হোক, সিঙ্গুলার মাহফিলে আল্লাহর ওলিদের মহব্বতে, কোরআনকে মহব্বত করে, নবীকে মহব্বত করে যারা হাজির হয়ে গেল, বা উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, তাদের প্রত্যেকের জীবনের তামাম জিন্দেগির ছোট বড় গুনাহকে আমি আল্লাহ পাক গুনে গুনে মাফ করে দিলাম। আমার কথা না, হাদিসের কথা। উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও লক্ষ কোটি ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যারা এই মাহফিলে বসে আছে, আমি আল্লাহ এই ঘোষণা করলাম, সবাইকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একজন ফেরেশতা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, একজন মানুষ সে মাহফিল শুনতে আসে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার নিয়ত ছিল দেখে আসি সিঙ্গুলার মাহফিলটা কেমন। এরকম লোক আছে না? নাই? মাহফিল শোনার নিয়ত নাই, শুধু চিন্তা করছে মাহফিলটা কেমন। বিশ্বনবী বললেন, ওই লোকটাকেও আমার আল্লাহ পাক তার দয়ার কাতারে শামিল করে মাহফিলের এরিয়ার ভিতরে ঢোকার কারণে তাকেও আল্লাহ মাফ করে দিবে। তাকেও আল্লাহ মাফ করবে, যেহেতু সে মাহফিলের এরিয়ার ভিতরে প্রবেশ করেছে। এবার বিশ্বনবী বলেন, যে মানুষটা মাহফিলের এরিয়ার ভিতরে ঢোকার কারণে তার গুনাহ মাফ হয়ে যায়, যে মানুষটা মাহফিলের ভিতরে প্রবেশ করে ওয়াজ শুনে, তার গুনাহগুলোকে আরো দ্রুত আল্লাহ পাক মাফ করে দেয়। এবার বিশ্বনবী বলেন, এই মাহফিলের ভিতরে যদি কারো মরণ হয়, কারো মৃত্যু হয়, তাদের জন্য কি পুরস্কার? মাহফিলে মৃত্যু হতে পারে কি পারে না? আমি আমার জীবনের প্রায় 7 থেকে 8টা বছর সস্তিনা কাটিয়েছিলাম। সস্তিনার প্রতি বছরের মাহফিলে আপনারা দেখেছেন, কিছুক্ষণ পরে ঘোষণা হয় নামাজ বাদ জানাজা আছে, 3জন 4 জনের জানাজা, ঠিক কিনা বলেন? মাহফিলের ভিতরে অনেক মানুষের মৃত্যু হয়, ঠিক কিনা? মরণ কখন আসে কেউ বলতে পারে না। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম বললেন, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ,
যদি মাহফিলের ভিতরে কোন একজন বান্দার মৃত্যু হয়ে যায় তার জন্য কি পুরস্কার? এবার বিশ্বনবী বললেন, অপেক্ষা করো দেখি আমার আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে আমি অপেক্ষায় রাখতে চাই না, এই মুহূর্তে আপনার উপরে আমি ওহী নাযিল করে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এবার বিশ্বনবী বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এই যে মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, আপনাদের নিয়ত হলো আল্লাহর ওলিদের মাহফিল ভিতরে দিনের কয়েকটা কথা শুনবেন, নেক আমল করবেন, ঠিক কিনা বলেন? এই যে আমাদের পিতা হুজুর সাহেবজাদা তিনি বললেন নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার জন্য একটা নেক আমল, ঠিক কিনা? এই যে নেক আমলটা আপনি শুনলেন, এই যে নেক আমলটা আপনি শুনলেন, শোনার কারণে বিশ্বনবীর হাদিসের ভাষা মোতাবেক আল্লাহ পাক আপনাকে সাথে সাথে পবিত্র কোরআনের ছাত্র বানায়া দিয়েছে। একটা হাদিস মাত্র শুনলে অটোমেটিক আপনার নামটা কোরআনের ছাত্রদের খাতায় লিখা হয়ে গেছে। এবার বিশ্বনবী বললেন, যাদের ইচ্ছা হবে কিন্তু শিক্ষা গ্রহণ করার, তাদেরকে বলা হয় তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। যারা কোরআন শিখার জন্য মাহফিলে বসে যায় তারাও কোরআনের ছাত্র হয়ে যায়, বিশ্বাস হুজুরের ছাত্র হয়ে যায়। বিশ্বনবী বললেন, যতক্ষণ পর্যন্ত মাহফিলের ভিতরে থাকবে এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তার লাশটা সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মরণ তো একদিন আমাদের হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ঘর বাড়ি দরওয়াজা, এই দুনিয়ার দামি খাট, এই দুনিয়ার দামি বাড়ি কোনো কিছুই থাকবে না, মাটির সাথে সব মিশে যাবে, সব ফেলে রেখে কবরে রওনা হতে হবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা শত, তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা শত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধে কেন বান্ধ দালান ঘর, ঠিক বলে? এই দালান ঘর একদিন থাকবে না, এই জন্য কারো সাথে কারো হিংসা রাখার দরকার নাই। মরার পরে একই মাটির কবরে সবাইকেই সইতে হবে, ঠিক কিনা বলে? আর আপনি যদি কাউকে হিংসা করে কাউকে নামায় দিতে চান, আল্লাহ আগে আপনার মাটির সাথে মিশায় দেয়। যাকে আপনি হিংসা করবেন আল্লাহ তার সম্মান উপরে উঠায় দেয়। জামে তিরমিজির বর্ণনা ইমামে বাগবী হাদিস থেকে নকল করেছেন তাফসীরে বাগবীর মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, ওনার নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে তার কলিজা দিয়ে বেশি ভালোবাসতেন। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? একটা কথা মনে রাখবেন, এই কলিজাটার ভিতরে যদি বিন্দু পরিমাণ নবীর ভালোবাসা বিদ্যমান থাকে, সারা দুনিয়া মিলে আপনাকে ক্ষতি করতে চাইলেও আপনার একটা পশম নড়ার ক্ষমতা পৃথিবীর কারণে।
একটি হাদিস নকল করেছেন। বিশ্বনবীর সাহাবী ওনার নাম হলো হযরত যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী বললেন, যায়েদ, আমি তোমাকে অনেক দূর দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাবো। এই যে সিংগুলা, এই যে শর্ষিনা কত দূর, যে বরিশাল শর্ষিনা থেকে কত দূর দূরান্তে কত আল্লাহর ওলিরা খেলাফত পেয়েছে। নাসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুদূর ভারত থেকে তিনি ফুলপুরা থেকে খেলাফত নিয়ে বরিশালের বুকে এসেছেন। ঠিক কি না বলেন? এই যে দূর দূরান্তে আল্লাহর ওলিরা এসেছেন, বিশ্বনবী এরকম করে সাহাবায়ে কেরামদেরকে দূর দূরান্তে পাঠাইতেন। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমার একা যাইতে একটু ভয় হয়, যদি আমার সঙ্গে একজন সাথী দিতেন তাহলে দুইজনে কথা বলতে বলতে আমরা যেতাম। সুবহানাল্লাহ বলেন। তো একজন সাহাবী তিনি বললেন, হুজুর, আমি রাজি, যায়েদ ইবনে হারিসার সঙ্গে আমি যেতে চাই। বিশ্বনবী বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। এবার যায়েদ ইবনে হারিসা তার সাথীকে নিয়ে তিনি দূর দিকে দিনের দাওয়াতের কাছে বেরিয়ে গেলেন। হাঁটতে 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 প্রায় 10 থেকে 12 মাইল পর্যন্ত হাঁটলেন। আমরা যারা এই মুহূর্তে মাহফিলে এসেছি, মাহফিলে আসার জন্য আমাদের গাড়ির ব্যবস্থা আছে, দূরে যাওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে ট্রেনের ব্যবস্থা আছে। ঠিক কিনা বলেন? আমরা যখন বলি গেট নাই, কয় হুজুর গেট রাখেন, প্রয়োজনে আপনাকে বিমান দিয়ে দিব। এরপরও মাহফিলে আসতে হবে। তৎকালীন সময় এই রকমের কোন ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে কষ্ট করে যাওয়া লাগতো। যায়েদ ইবনে হারিসা তিনি হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন 12 মাইল। আল্লাহু আকবার! পা ব্যথা হয়ে গেছে। 12 মাইল হাঁটা কি কম কথা? হাঁটতে 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 পা ব্যথা হয়ে গেছে। বিরাট একটা পাহাড় দেখলেন। পাহাড়ের গুহার ভিতরে তিনি বললেন, একটু পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করি। 2-1 ঘন্টা এখানে আশ্রয় গ্রহণ করার পরে শরীরটা যদি আবার ঠান্ডা হয় তারপরে আমরা রওনা দেব। যায়েদ ইবনে হারিসা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। তিনি বললেন, আশ্রয় গ্রহণ করার পরে হঠাৎ করে ক্লান্ত মানুষ, আপনি দেখবেন যদি আপনি মাঠে কাজ করেন, বাজার থেকে আসেন, কষ্ট করার কারণে শরীরটা ক্লান্ত হয়ে যায়। এমন সময় যদি একটু খাদের উপরে কাইখন, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চলে আসে। যায়েদ ইবনে হারিসা ওনারও ঘুম চলে এলো। ঘুমাবার পরে হঠাৎ করে তিনি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরে তিনি এক অলৌকিক কাণ্ড দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন তার 2 হাত বাঁধা, পা বাঁধা। এবার তিনি তাকিয়ে দেখলেন ওনার সঙ্গে যেই সাহাবী ছিল তিনি তার গলার সামনে একটা বিরাট তরবারি নিয়ে দাঁড়িয়েছে। এবার বলতেছে, যায়েদ, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। অবাক, যায়েদ, তুমি না আমার সাথী হয়ে আসলে, তুমি না নবীর পারমিশন নিয়ে আসলে, তুমি আমার পা বেঁধেছো, আমার হাত বেঁধেছো, আমাকে হত্যা করবে। লিমা তাকতুলুনি, তুমি আমাকে কেন হত্যা করবে? আমার অপরাধ কি? এবার ওই লোকটা বলছে, মূলত আমি বিশ্ব নবীর উম্মত নই, আমি হলাম কাফেরদের এজেন্ডা। আমি তোমাদের ভিতরে ঢুকে আমি তোমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করি। ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। ওরে যায়েদ, আমি জানি তোমরা সাহাবারা তোমাদের কলিজা দিয়ে নবীকে ভালোবাসো, কিন্তু আমি তোমাদের নবীর সাথে শত্রুতা পোষণ করি। নাউজুবিল্লাহ। যায়েদ বললেন, এটা কি ধরনের কথা? তাহলে তুমি তো মুনাফিক। তখন যায়েদ বললেন, ইয়া মুনাফিক, লিমা তাকতুলুনি, আমাকে হত্যার কারণ কি? তখন লোকটা বলছে, তুমি যে নবীকে বেশি ভালোবাসো, আমি নবীর শত্রু। যারা দুনিয়ায় নবীকে ভালোবাসবে এক এক করে আমি তাদেরকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এবার দেখেন, নবীর ভালোবাসার হৃদয়টার ভিতরে বিন্দু পরিমাণ থাকলে আল্লাহ কিভাবে সাহায্য করেন। এবার ওই মুনাফিক বলল, যায়েদ, আমার হাতে তরবারি, তোমার হাত বাঁধা, পা আমি বেঁধে রেখেছি, বলো এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এবার যায়েদ জবাব দেয়, ওরে মুনাফিক, তুমি হয়তো মনে করেছো এই পাহাড়ি এলাকায় কেউ নাই,
তুমি একটা কথা শুনে রাখো, আমার কলিজার ভিতরে যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ আমার প্রিয় নবীর মহব্বত থাকবে, প্রিয় নবীর বরকতে আমার আল্লাহ আমাকে বিপদে বাঁচাইয়া দিবে। আমার এই হৃদয়টা নবীর ভালোবাসা দিয়া পড়া, তুমি আমার কিছু করতে পারবে না। মুনাফিক বলছে, তাহলে দেখি তোমার কে বাঁচায়। এমন সময় মুনাফিক তরবারি নিয়ে তার গলা বরাবর হত্যা করতে যাবে। কে যেন অলৌকিকভাবে পাহাড়ের দূর থেকে কে যেন অলৌকিকভাবে দেখে বলল, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক যায়েদকে হত্যা করা যাবে না, যায়েদের কিছু হলে তোমাকে শেষ করে দেওয়া হবে। ইয়া মুনাফিক লা তাকতুলহু, যায়েদকে যদি কিছু হয় তাহলে তোমাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। চিন্তা করলেন পাহাড়ি এলাকায় কেউ নাই, এই গাড়ি আমার দূর থেকে আসে। মুনাফিক তরবারি নিয়ে পাহাড়ের গোড়ার দরওয়াজার সামনে গিয়ে দেখে কে কথা বলল। এবার মুনাফিক দেখতে পেল এখানে কেউ নাই। মুনাফিক ভয় পেয়ে গেল, এই পাহাড়ের ভিতরে অলৌকিক করে কে কথা কয়, এটা একটা ভয়ের বিষয়, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনেও মানুষ নাই, পিছনেও নয়, বামেও মানুষ নাই, ডানেও মানুষ নাই, পিছন দিক থেকে যদি কেউ আপনাকে বলে আব্দুল্লাহ এদিকে আসো, যখন পিছনে তাকাবেন দেখবেন কেউ নাই, ভয় আপনার পারবে। অলৌকিক আওয়াজ আমাদেরকে ভীত করে দেয়, এটাই স্বাভাবিক। হয়তো জিনের আওয়াজ হতে পারে, হয়তো ফেরেশতাদের আওয়াজ হতে পারে। যায়েদ চিন্তা করলেন এই নিরঞ্জন একটা নিরহ একটা জায়গায় কোনো মানুষের আওয়াজ নাই, কোনো শব্দ নাই, পৃথিবীর কেউ এখানে নাই, তবে এখানে কে কথা বললো? এবার মুনাফিক আবার দ্বিতীয়বার তরবারি নিয়ে বললেন, হে যায়েদ তোমাকে আমি এখন হত্যা করবো, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আবার যায়েদের গলায় মাত্র ছুরিটা লাগাবে, এমন সময় আবার গাইবে আওয়াজ, ইয়া মুনাফিক লা তাকতুলহু, খবরদার বিশ্ব নবীর সাহাবীর গলায় ছুরি লাগাতে পারবে না। এবার ওই লোকটা অবাক হয়ে গেল, এটা কিরকম কাণ্ড। হঠাৎ করে পাহাড়ের গুহার দরওয়াজার সামনে দেখতে পাওয়া গেল বিশাল একটা সাদা ঘোড়ার মাধ্যমে কে যেন আসতেছে, হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলো। যায়েদ বললেন তার শরীরের পোশাকটা ছিল সাদা, তার মাথার উপরের পাখিটাও ছিল সাদা, যেই ঘোড়ায় করে তিনি এসেছিলেন তার ঘোড়াটাও সাদা। যায়েদের সামনে এসে বলল, ও যায়েদ, এই বিপদ মুসিবতের দিনে তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়েছো, যে নবীকে ভালোবেসেছো, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাতের বাঁধন, ওই সাদা কাপড় পরিহিত লোকটা খুলে দিলেন, পায়ের বাঁধন খুলে দিলেন, ওনার হাতের তরবারি দিয়া মুনাফিককে দুনিয়া থেকে খতম করে বিদায় করে দিয়ে বললেন, এই দুনিয়ার ভিতরে যারা নবীর আশিকদের বিরোধিতা করে তারা এই দুনিয়া থেকে খতম হয়ে যায়, নবীর আশিকদের বিজয় দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত হবে। এবার সাদা কাপড় পরিহিত লোকটা দূরে পাহাড় থেকে বেয়ে তিনি চলে যেতে লাগলেন। যায়েদ ইবনে হারেসা গিয়ে পায়ের ভিতরে ধরলেন, কে গো তুমি? এই বিপদের সময় তুমি আমাকে বাঁচালে, কোত্থেকে তুমি এলে, কি তোমার পরিচয়? পরিচয় না দিয়ে কেন তুমি চলে যাচ্ছ? একটু একটা মিনিট সময় দাও, আমি যায়েদের জীবন বাঁচিয়েছ, সারা জিন্দেগি আমি তোমার জন্য আল্লাহর নবীর সামনে তোমাকে নিয়ে যাব, আল্লাহর নবী নিজে তোমাকে পুরস্কার দিবে। এবার ওই সাদা কাপড় পরিহিত লোকটা বলছে, যায়েদ তুমি আমাকে চিনবে না, তবে তোমাদের নবী আমাকে ঠিকই চিনে। যায়েদ অবাক হয়ে গেলেন, নবী আপনাকে চিনল কিভাবে? এবার তিনি জবাব দিলেন, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম 1,24,000 পয়গম্বরের কাছে বার্তা নিয়ে যে ফেরেশতা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। তুমি যখন বিপদের মধ্যে ছিলে, যখন তুমি আকাশের দিকে তাকায় বলছিলে
যার হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা নবীর থাকবে, নবীর উম্মতকে কেউ পৃথিবী থেকে খতম করতে পারবে না। ওই সময় আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কই? আমার নবীর উম্মত আজকে বিপদের মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দ্রুতগামী ঘোড়া নিয়া আমার নবীর সাহাবাকে তাড়াতাড়ি পাহাড়ের গুহায় গিয়ে সাহায্য করো। এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি সিজদায় পড়ে গেলেন। বিশ্ব নবীর কাছে তিনি পরবর্তীতে গেলেন। বিশ্ব নবী বললেন, যায়েদ রে, এইরকম করে যদি আমার কোন উম্মত তাদের হৃদয়ের ভিতরে যদি নবীর ভালোবাসা রাখতে পারে, আল্লাহর নামের কসম করে বলি, সারা দুনিয়া মিলেও উম্মতের একটা চুল নড়াতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে ওই রকমের ভালোবাসা নবীকে বাঁচতে হবে, যে রকমের ভালোবাসা সাহাবায়ে কেরাম বেঁচেছেন। ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আরেকটা হাদিস শুনেন। বিশ্বনবী জুমার দিন ওয়াজ করতেছেন। কোন দিন? জুমার দিনে দুইজন সাহাবা মসজিদের কোণার ভিতরে একজন আরেকজনের সাথে কথা বলতেছিলেন। বিশ্বনবী তাদের কথাটাকে বন্ধ করার জন্য বললেন, ও আমার সাহাবারা চুপ। সাহাবায়ে কেরাম নবীর আওয়াজ শুনে তারা চুপ হয়ে গেল। এবার নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে বাজার থেকে আরেকজন সাহাবা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সাহাবায়ে কেরাম দেখতে পেল মদিনার রাস্তার মোড়ের ভিতরে দুইজন সাহাবী বাজারের ব্যাগ নিয়ে রাস্তার ভিতরে বসে আছে। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা এই মাটির উপরে বালির উপরে কেন বসে আছো? ওই দুই সাহাবা জবাব দেয়, রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার নবীর আওয়াজ শুনলাম। ও সাহাবী চুপ। আমরা মনে করেছি আমার নবী আমাকে চুপ হতে বলেছেন। নবীর কণ্ঠ শুনে আমার একটা কদম সামনে যেতে পারে নাই। আমি নবীর কথা শুনে বাজারের মাঝখানে বসে গেলাম। সাহাবায়ে কেরাম বলেন, তোমাকে তো বলে নাই। মসজিদের ভিতরে যারা ছিল তাদেরকে নবীজি চুপ করতে বলছেন। এবার সাহাবী বলে, আমার নবী এমন নবী, নবীজি মসজিদের ভিতর থেকে যেই হুকুম করে সেই হুকুম শুধু মসজিদে চলে না, সারা দুনিয়াতে নবীর হুকুম চলে। আমার নবীর হুকুম মানার জন্য আমি বসে গেলাম। যতক্ষণ পর্যন্ত নবী আমাকে যাওয়ার জন্য পারমিশন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি সাহাবী বাজার থেকে যাব না। এইভাবে সাহাবায়ে কেরাম মেনেছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর এক একটা কথাকে শোনার পরে এমন ভাবে তারা মেনেছে, তারা বলতেন যে আমাদের রাসূল যে বক্তব্য দেন সেটাই হলো আল্লাহর বক্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের এই কথাটাকে এতটাই পছন্দ করলেন, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বক্তব্য দেন মন থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আমার নবী তার জীবনে যত কথা তিনি বলেছেন সবগুলো কথা হলো আসমান থেকে নাযিলকৃত আল্লাহর পক্ষ থেকে ওহীর কথা। নবী যা বলেছেন সব আল্লাহর কথাই বলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীর ভালোবাসা নিয়ে, সেই নবীর মহব্বত নিয়ে আজকে মাহফিলে আমরা এসেছি। মনে রাখবেন, ওই যায়েদ ইবনুল হারেসা যেভাবে হৃদয়টার ভিতরে তিনি নবীর ভালোবাসা রেখেছেন, সেইভাবে ভালোবাসা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন, বলি আমিন। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনারা কষ্ট করে ইসলামে সাহাবের মাহফিলে আসলেন, আল্লাহর ওলিদের মাহফিলে আসলেন, আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আল্লাহ পাক কোরআনের ভিতরে ওলি হওয়ার জন্য 5টা পরামর্শ দিয়েছেন। কয়টা পরামর্শ? সবাইকে বলতে হবে কয়টা পরামর্শ? আমি ছোটবেলায় আমার বাড়ি আপনাদের পাশেই,
তিতাস দুলারামপুর মানিককান্দি। আমি ছোট থেকেই বড় হয়েছি সাতক্ষীরায়, এরপর থেকে ঢাকায়। এই যে পিসার হুজুরের সাথে একদিন মক্তবের দিকে একটা মাহফিল ছিল, সম্ভবত আরো 3-4 বছর আগে। মাহফিল থেকে আসার পথে হুজুর আমাকে বললেন, আমাদের দরবারে প্রতি বছর মাহফিল হয়, যতদিন আমি বেঁচে থাকি আপনি আমাদের দরবারে মাহফিলে আসবেন। আমি বললাম, হুজুর শুধু মাহফিলের তারিখটা বলবেন, আমি যদি বেঁচে থাকি যতই বিপদ মুসিবত থাকুক আল্লাহর ওলিদের মহব্বতে মাহফিলে আমি যাবই। আলহামদুলিল্লাহ। 1 বছর আগে হুজুর আমাকে দাওয়াত দিতেন যে 5 মাস 20 ফাল্গুন আমাদের দরবারের মাহফিল। আমি 1 বছর আগে ডায়েরিটা কোট করেছি। আজকে যখন শুনলাম যে মাঠে মাহফিল হচ্ছে না, মসজিদে হবে, আমার খুব কষ্ট লাগলো। আল্লাহর ওলিদের মাহফিল যারা বাধা দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলি আমিন। আমার ভাইয়েরা, যা বলছিলাম, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি হতে হলে আল্লাহ কোরআনের মধ্যে 5টা কোয়ালিটির কথা বলছেন। কয়টা কোয়ালিটি? এই 5টা কোয়ালিটি আমাদের সবার মধ্যে যদি থাকে, বাড়িতে যাওয়ার আগে আপনার নামটা সিঙ্গুলার ওলিদের মতো আপনার নামটা আল্লাহ ওলির খাতায় লিখে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এই 5টা কোয়ালিটি কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের 2 নম্বর সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোন সূরা? আমাদের প্রত্যেকটা কথার পিছনে আকাশচুম্বী দলিল থাকে। দলিল ছাড়া শস্যিনা সিঙ্গুলার দরবারে কোনো কথা হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন 2 নম্বর সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথম দিকে ওলি হওয়ার জন্য আল্লাহ 5টা কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টা? 5টা। আসুন আমরা কোরআন তালাশ করি। অল্প সময়ের মধ্যে পীর হুজুর আসবেন, তিনি দোয়া করবেন। রাত্র গভীর করা যাবে না, কারণ প্রশাসনের একটা নিয়ম নীতি আছে, ঠিক কিনা বলেন? তবে আমরা দোয়া করছি যে সমস্ত প্রশাসনের ভাইয়েরা, আমাদের এসপি মহোদয়, ডিসি মহোদয়, ওনারা কষ্ট করে যে অন্তত এই রকমের একটা আয়োজন করার সুযোগ করে দিচ্ছেন, আমরা তাদেরকে মাহফিল থেকে ধন্যবাদ জানাই, ঠিক কিনা বলেন? যাদের কারণে এত সুন্দর একটা মাহফিল প্যান্ডেল হয়েছে না কি হয়েছে, দেখেন মাহফিলের বাইরেও আল্লাহর কোরআনের পাগলরা দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ। মাহফিল সফল। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওলিদের মাহফিল বিফলে যায় না, আল্লাহ সফল করেন, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য 5টা কোয়ালিটি বর্ণনা করেছেন। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুরু করেছেন আলিফ লাম মিম দিয়া। যারা এখানে মুফাসসির আছেন আপনারা জানেন কোরআনের মধ্যে এই ধরনের অনেকগুলো হরফ আছে। যেমন আপনি সূরা ইয়াসিন, তারপরে সূরা কলামের মধ্যে আছে নুন, এই রকমের অনেকগুলো বিচ্ছিন্ন হরফ আছে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আলিফ লাম মিম দিয়া আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক সারা পৃথিবীর সবাইকে বোঝাতে যাচ্ছেন, আমি আল্লাহ যে আমার নবীকে কোরআন দিলাম, আমার নবীর মতো কোরআন রচনা করার ক্ষমতা পৃথিবীর কোনো কাফেরদের নাই। সুবহানাল্লাহ। আমার নবী যেমন সেরা, আমার নবীর উপরে অবতীর্ণ কিতাবটাও তেমন সেরা। আমার নবী যেমন সেরা, আমার নবীর আখির উম্মতেরাও তেমনই সেরা। আল্লাহ আয়াত শুরু করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমার একটা পুস্তক। দেখেন এই যে আয়াত, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমামউদ্দিন তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের নাম আপনারা শুনেছেন। ওই ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন, বিশ্বনবী একদিন কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। এমন সময় মালিক ইবনে সাইদ নামের একজন ইহুদি সে নবীজির কোরআন তেলাওয়াত শুনলো।
কোরআন তেলাওয়াত শোনার পরে কাফেরদের মাঝে গিয়া বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মধ্যে সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন অতটুকুন কথা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ও কাফেরের দলেরা, তোমরা যে বলতেছো আমার নবীর কোরআনে সন্দেহ আছে, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নাই। এমন একটা কিতাব দিলাম, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আমার নবীর উপরে যারা সন্দেহ করবে তাদের জন্মে সন্দেহ আছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে জানায় দেবেন, যদি তারা আল্লাহর ওলি হতে যায় তাদেরকে কয়টা গুণ লাগবে? সবাইকে বলতে হবে কয়টা? এক নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর গুণ হলো আমার নবীর উম্মতেরা সব সময় ঈমান অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর গুণ হলো তারা সব সময় নামাজের উপর প্রতিষ্ঠিত থাকবে। তিন নম্বর হলো তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। চার নম্বর হলো তারা কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। পাঁচ নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখবে। এই পাঁচটা গুণ যাদের হৃদয়ে থাকবে তাদের নাম ওলির খাতায় থাকবে। এবার আসুন আমরা সংক্ষিপ্ত তাফসীর করি। হুজুর দোয়া করবেন, আরো অনেক আলেম ওলামা হযরতরা আছেন। এবার আসুন সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাই। প্রথম নম্বর গুণ কি? প্রথম নম্বর গুণ কি? ঈমান। প্রথম নম্বর গুণ কি? ঈমান। পাঁচটা গুণ বলছিলাম না? আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা গুণ? আমি আবার বলি। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো দান সদকা, চার নম্বর হলো কোরআনকে বিশ্বাস করা, পাঁচ নম্বর হলো আখিরাতকে বিশ্বাস রাখা। এই পাঁচটা গুণ যার হৃদয়ের মধ্যে থাকবে তার নাম ওলির খাতায় বসে যাবে। এবার আমার ভাইয়েরা, বিশ্বাস চলে আসবেন, দোয়া করবেন। আমি এখনই সংক্ষেপ করে দিচ্ছি। এবার দেখেন, ঈমান আপনার কত সম্পদ। যদি আপনি ঈমান অবস্থায় থাকতে পারেন, আপনার তো একদিন মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর দুয়ারে যেদিন আপনি পৌঁছে যাবেন, ঈমান যদি আপনার ঈমানের হালতে দুনিয়া যদি থাকতে পারেন, আসমান থেকে আল্লাহর জান্নাতের ফেরেশতারা আপনার মৃত্যুর দুয়ারে এসে আপনাকে সালাম জানাবে। তারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার ভিতরে তুমি ঈমান অবস্থায় ছিলে, আজকে তোমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, জান্নাতের সুসংবাদ তোমাকে আল্লাহ নিজেই দিয়ে দিলেন। এটা হলো ঈমানের মূল্য। দুই নম্বর হলো নামাজ। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, সাল্লা রাকাতাল ফাজরি, সহিহ মুসলিমের বর্ণনা, সাল্লা রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি মাত্র 2 রাকাত ফজরের নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজের এতটাই মূল্য, 7 আসমান 7 জমিন তামাম দুনিয়াকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, বান্দার 2 রাকাত নামাজের মূল্য 7 আসমান তামাম পৃথিবীর চাইতে বেশি মূল্যবান আল্লাহর দরবারে হয়ে যাবে। 3 নম্বর হলো দান সদকা করা। বিশ্বনবী বললেন, ইয়া ইবনে আদম আনফিক, হে বনি আদম, আদমের সন্তানেরা, আল্লাহর রাস্তায় বেশি করে খরচ করো। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাস্তায় খরচ করলে কি হবে? আল্লাহ পাক বললেন,
لهم مغفرة ورزق كريم যারা বেশি বেশি দান করবে আমার আল্লাহ তাদের গুনাহগুলোকে কোণে কোণে মাফ করে দিয়া তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। 4 নম্বর হলো কোরআনকে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. Allah বললেন কোরআন দ্বারা আমি নাযিল করেছি, হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। যারা কোরআনের দিকে তাকাবে, কোরআন মেনে চলবে, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। যারা দুনিয়ায় কোরআনকে ভালোবাসবে, কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই বান্দার জন্য কোরআন সুপারিশ করে কোরআন তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবে। 5 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস। রব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাতের প্রতি যারা বিশ্বাস রেখে চলবে, মুত্তাকিদের খাতায় তাদের নামটা অটোমেটিক মুছে যাবে। এবার আল্লাহ বললেন এই 5টা কোয়ালিটি যাদের থাকবে তাদের নামটা আমার ওলিদের খাতায় লেখা হয়ে যাবে। এবার আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমে বলছেন যদি আল্লাহ ওলি হন তাহলে কি লাভ। আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি আমার ওলি হতে পারো জেনে রাখো আমার ওলি যারা হবে তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আমার ওলি হয়ে যাবে দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ, পরকালেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এই 5 কোয়ালিটি অর্জন করে আমাদেরকে আল্লাহ ওলিদের কাতারে শামিল করুক। আমরা বলি আমিন। আজকে বিশাল মাহফিলে এটাকে তালিমের মাহফিল করার চেষ্টা করেছিল, কিন্তু এটা বড় মাহফিল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা বড় মাহফিল হয়ে গেছে না? এটা আল্লাহর দয়া, আল্লাহ ওলিদের রুহানি দোয়া তাওয়াজ্জু। আল্লাহ পাক আজকের এই মাহফিলে তোমার যে সমস্ত বান্দারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, পিসা হুজুরের নেক দোয়া সবার উপরে তুমি নাযিল করে বলি আমিন। তবে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দেই, সেটা হলো পিসা হুজুর যখনই ফোনে কথা বলেন তখনই বাংলাদেশের আর অনেক পিসারা আমাদেরকে দাওয়াত দেন। তবে এই পিসা হুজুরের একটা ব্যতিক্রম একটা নেচার আমি পেয়েছি। তিনি ফোন দিলেই বলতেন যে হুজুর আমার দরবার এবং আমাদের ভক্ত মুরিদান সবার জন্য একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলবেন। তার মানে তিনি আপনাদেরকে মন খুলে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা যেন মৃত্যু পর্যন্ত থাকে এবং কিয়ামতের দিনে যেন এই আল হুব্বু ফিল্লাহ আল্লাহর জন্য এই ভালোবাসার খাতিরে আল্লাহ যেন সবাইকে জান্নাতের মেহমান করে বলি আমিন। আল্লাহ তোমার ওলির দরবার থেকে আজকে যে তালিমগুলো আমরা শিখলাম আমাদের বাস্তব জীবনে আমল করে তোমার ওলির মতো আমাদেরকে হওয়ার তৌফিক দান করো আমিন। বিশ্বাস হুজুরের নেক হায়াত কামনা করছি, হুজুরের 5 ভাই ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই দরবারের ভক্ত মুরিদান খোলাফা প্রত্যেকের নেক হায়াত কামনা করে আগামী 12-13 যে শশিনার মাহফিল, ওই মাহফিলও আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.